সাথিয়ার লোকেরা, এ পাবনাবাসীরা, আমার কথা কি রাগ করেছেন নাকি আপনারা? আমি বাস্তব বলেছি কিনা বলুন, আরো জোরে কোন বলেছে কিনা? আবার সব মুরব্বীরা এক না, এশারের নামাজ পড়ে আল্লাহর বান্দা ঘুমিয়ে যায় ফজরের ওয়াক্ত ওঠার জন্য, ঠিক কিনা? আবার সব ছেলে সন্তানেরা এক না, মা বাবা যেভাবে বলে সেভাবেই চলে, তবে সবাই না, বেশিরভাগে খারাপ, জোরে কোন ঠিক কিনা? পাবনা সাথিয়ার লোকেরা গো, আমি কুমিল্লা থেকে এসেছি, তোমাদেরকে বলবো, যারা বাড়ি ঘরে আছো, যারা দোকানপাটে আছো গো, যারা রাস্তাঘাটে আছো, আর বাড়ি ঘরে বসে না থেকে, দোকানপাটে বসে না থেকে, কার জানি মা এই দুনিয়ার বাড়িতে নাই, কার জানি বাবা নাই, এই মায়ের কথা স্মরণ করিয়া, বাবার কথা স্মরণ করিয়া এই মাহফিলে চলে আসো, বেহেশতের বাগানে চলে আসো। খোদার কসম করে বললাম, এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারলে তোমার আমার মা বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দেবে, জোরে কোন ঠিক কিনা? কেউ থাকবে না দুনিয়া, সকলেই চলে যেতে হবে। যারা মনে করে মরতো না, তারা বাড়িতে ঘুমাই রয়েছে বউলুইয়া, ঠিক কিনা? আর যারা মনে করে মরবো, আমি মনে করবো ওইগুলা কম্বলকে লাথি মেরে দিয়ে, ইমান যদি থাকে খালেদ বিন ওয়ালিদের মতন, ইমান যদি থাকে আবু বকরের মতন, ইমান যদি থাকে ওমরের মতন, এই আটিয়াপাড়া পাবনা সাথিয়ার একটা লোক বাড়ি করে বসে থাকবে না, জনগণ, ঠিক কিনা? আল্লাহর নামে একটা তাকবীর দিন, বেটা গিয়ে বেডিরে বুঝাই ফেলছে, আরে মাহফিলে মানুষ নাই, গিয়া লাভ কি, আসো তুমি আর আমি শুয়া থাকি, ঠিক কিনা? আমার কথাকে মাইন্ড করেন, যেটা খাস বাংলা আমি বলছি। আরে এখন আপনারা একটা তাকবীর দেন, বেডি যদি দিনদার হয়, স্ত্রী যদি কি হয়, দিনদার, কিতাও তুমি তো আমার সো ফাই দিলে, মাহফিলে মানুষ নাই, এখন দি মানুষের অভাব নাই, আজকে খাড়ো ঘুমাই দাঁড়তা না, এই বেডি যদি দিনদার হয়, ঠিক কিনা? আর যদি হেবাডার মতো না কইবা, আইও আমার যেই গতি তোমারও সেই গতি, এই অজু ছাড়া নামাজ পড়ে বসে থাকবো, ঠিক কিনা? একটা তাকবীর দেন আল্লাহর নামে, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, নারায়ে তাকবীর। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আপনারা যে বাঘের বাচ্চার মতন আওয়াজ দেন, বারিন্দি লাগতো না, আপনারা সারবো, বলে আলহামদুলিল্লাহ। তাহলে আমি যতক্ষণ আলোচনা করি আপনারা কি শুনবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে, বলেন আমিন। আল্লাহ আল্লাহ, স্টেজে চা থাকতে হয়, টিস্যু থাকতে হয়, যা হোক হয়তো মনে নেই কমিটিদের। লোকেরা, আমি বেশি কথা বলবো না, মিডিয়া আছে, সারা পৃথিবীতে চলে যাবে ওয়াজগুলা। ও আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই পৃথিবীতে কেউ থাকবো না। এই মৃত্যুর কথা যদি মনে পড়ে, আমি বলবো, যারা বাড়িতে আছো গো, বাড়ি ঘর ছেড়ে দিয়ে, দোকানপাট ছেড়ে দিয়ে, আজকের মাহফিলে এসে এই বেহেশতের বাগানটাকে ভরপুর করে দাও। আমার ভাইরা, এই জানে আমি আর আপনি কি বলতে পারবো যে বাড়িতে যেতে পারবো? এমিয়া সব কিছুর গ্যারান্টি দেয়, এজন্য মাইক গুলা কিনেছে কত মাস, এত বছর গ্যারান্টি, কিন্তু আমার আর আপনার হায়াতের জিন্দেগির কোনো গ্যারান্টি আছে? আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই ছেলেরা, প্রত্যেক প্রাণী মৃত্যু বরণ করতে হবে, যেখানেই থাকো না কেন, যেটাই থাকো না কেন। এ পাবনার লোকেরা, কার জানি কোন দিন মৃত্যু চলে আসে, কে জানি রে চলে যায়। যেদিন অন্ধকারে কবরে যাবেন, আপনার প্রাণের স্ত্রীও আপনার সঙ্গে যাবে না। যাবে? বলেন যাবে? ও ভাইরা, মনটাকে নরম করে দাও।
রুহটা বাইর হওয়ার পরে পরে আর আলহাজ বলবে না, বলবে লাশটাকে বের করো, লাশটাকে গোসল দাও, ঠিক কিনা? লাশটার কাপড় গুলো খুলে ফেল, জানাজা দাও, লাশটাকে কবরের দিকে নিয়ে যাও। এই সময়টা